হ্যালো গাইস, আমি সুপ্রকাশ, তোমরা দেখছো অর্ডিনারি ক্যাপচার। তো আজকে আরও একটা ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো কোথায় যাচ্ছি? পুরী যাচ্ছি। তো ভাবলাম যে যেতে যেতে একা একা কেন যাবো, তোমরা তো আছেই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম গোটা ভ্লগটা, তোমরা দেখতে থাকো। গেছিলাম হচ্ছে কলেজ, তো কলেজ থেকে আসার সময় একটু লেট হয়ে গেল, তার জন্য আমি হঠাৎই আমাদের প্ল্যান হয় পুরী যাওয়ার। তো আমি আর কি যাচ্ছি জেনারেলে, এদিক থেকে একা। তো কনফার্ম টিকিট পাওয়া যায়নি বলে একটু সমস্যায় পড়ে গেছি, তার জন্য আমি লাইন দিয়েছি। এখন 6টার সময় লোকালে এসে আমি টিকিট কেটে জল ফল কিনে আমি এখানে এসে লাইন দিই। আর মা আর দাদা ওই দিক থেকে বাসে করে চাপবে, বাসে চেপে ওদিক দিয়ে যাবে। এখনই কনফার্ম করলো, আমাকে বললো আর কি। তো এখন লাইনে দাঁড়িয়ে আছি। এখন কখন ট্রেন আসবে সেটাও জানি না। 10টার সময় ট্রেনটা লাগবে, 10টা 40-এ ট্রেন হাওড়া এসে পুরী এক্সপ্রেস। 10টা 40 এখান থেকে ছাড়ে, কালকে পুরী ঢুকবে 7টার সময় সকাল। তো চলো তোমাদের সাথে আবার একটা নতুন ভ্লগ শেয়ার করছি। দেখতে পাচ্ছ অনেকটা লাইন গেছে, এখনও জাস্ট এখানে গেছে। আমার ব্যাগটা ঠিক ওইখানটায় আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ব্যাগটা আমি এখানে রেখেছিলাম, অ্যান্ড আমি চারিদিকে উঠে উঠে দেখছিলাম। পাশে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা আমাদের ট্রেনটা নয়। এবং যত টাইম হচ্ছিল তত যেন লাইনটা আরও বাড়ছিল, এটাই আমি দেখছিলাম আর কি। দেখতে পাচ্ছ কতটা লাইন গেছে। আর এখানে পুলিশগুলো এসেছিলো টিকিটিংয়ে নাম্বার করতে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো পুলিশটা এখানে টিকিটিংয়ে সব নাম্বার করে দিচ্ছে যাতে কোনো প্রবলেম না হয়। এখানে আবার এই ভদ্রলোক ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ এসেছিল। আমাদের অর্ধেকজনই প্রায় সব শুয়ে পড়েছিল লাইনে, যেহেতু অনেকক্ষণ বসে থাকার ছিল তার জন্য। ওই দূরেও একটা ট্রেনের লাইন লেগেছে, দেখতে পাচ্ছ। সব ব্যাগগুলো রেখে রেখে দূরে দূরে বসে আছে পরপর। অবশেষে হাওড়া পুরী এক্সপ্রেস আমাদের লাইনে ঢুকছিল, তাই দেখে অনেকক্ষণ বসে থাকার পর ট্রেনটাকে দেখে আমি একটু আনন্দে উৎফুল্লই হয়েছিলাম। এবং সবাই দাঁড়িয়ে গেছিলো যাতে সুষ্ঠুভাবে সবাই চাপতে পারে, এবং সামনে আরপিএফগুলো ছিল যাতে কোনো ধাক্কাধাক্কি না হয়, তার জন্য সেটাতে চাপছিল। এই যে দেখতে পাচ্ছ হাওড়া পুরী এক্সপ্রেস। সিটটা পেয়ে আমি শুয়ে গেছি, দেখতে পাচ্ছি। এবার চলো যেতে থাকি, কিরকম ভিড় হয় দেখাবো তোমাদেরকে সেটা। ধীরে ধীরে তোমরা সব আপডেট হবে। চলো, আমি ট্রেনেই মাত্র চাপলাম। এইমাত্র জাস্ট ট্রেনটা ছাড়লো, হাওড়া থেকে জাস্ট আস্তে আস্তে করে বেরোচ্ছে। এবার যেতে একটু টাইম লাগবে এখন হাওড়া থেকে বেরোতে, তারপরে আবার ট্রেনটা ঠিক মোশন নিয়ে নেবে। আমি ফোনটা চার্জ দিয়ে দিয়েছি, আর নিচেও অনেক লোক বসে আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে একটা ভাই এলো, এসে বললো যে একটু বসবো, তাই আমাকে উঠে যেতে হলো এবং সাইডে বসতে শুরু করলো। তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম। স্টেশন ছেড়ে দিয়েছে, 4:30 বাজছে এখন। আমি নামিনি, বাইরে বৃষ্টি হচ্ছিল সত্যি। চলো, এরপরে ভুবনেশ্বর আসছে, চলো দেখতে থাকো।
5টা 8 বাজে ভুবনেশ্বরে চলে এলাম, পৌঁছে গেছি। আর দুটো স্টপেজে দাঁড়াবে, কানাস রোড আর দেলাং। তো দুটো স্টপেজে দেখাবো তোমাদেরকে। ছেড়ে দেবে এখনই ট্রেনটা আমাদের, তো ছেড়ে তারপরে ডাইরেক্টলি তারপরে স্টপেজে পুরী। তো এখানে অনেক লোকজন নামলো এবং ইয়ে হলো। তো চলো যাই, এখনই ছাড়বে ট্রেনটা। তো আমি ট্রেনের মধ্যে চেপে যাই, অর্ধেক জেনারেলে অর্ধেক আমরা ফাঁকা হয়ে গেল ভুবনেশ্বর। 5টা 8 বাজছে সবে। চলো, এটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। ভুবনেশ্বর থেকে ট্রেনটা ছেড়ে দিল আমাদের। এর পরের স্টেশন হচ্ছে খুর্দা রোড। তো চলো খুর্দা রোডে দেখা হচ্ছে। খুর্দা রোড জংশন ঢুকছে। এরপরে আর দুটো স্টপেজ, কানাস রোড আর দেলাং। তারপরে আমি নেমে যাব পুরীতে। স্টেশনটা খুব সাজানো গোছানো, এটা একটা জাংশন বটে। এখান থেকে লাইনটা ভাগ হয়েছে। এখানে কিছুক্ষণ দাঁড়াবে, হোল্ড করবে, তারপরে আবার এখান থেকে ছেড়ে দেবে। এখানে অনেকে নেমে যাচ্ছে, এখানে অনেকে ভিড় হয়ে যাচ্ছে। চলো আবার দেখা হচ্ছে কানাস রোডে। কানাস রোডে তোমাদের সাথে কথা বলছি। ট্রেনটা 6:30-এ ঢুকিয়ে দিয়েছিল পুরী। তো দেখতে পাচ্ছ এটা আমাদের দেলাং ঢুকছে। তো কানাস রোড পেরোনোর পরে আমাদের স্টপেজ হচ্ছে দেলাং। এখানটা একটু স্লো পেরোচ্ছিলো যেহেতু অনেক ক্রসিং আছে। তো এটা হচ্ছে আমাদের দেলাং স্টেশন। এর পরের স্টেশনই হচ্ছে পুরী। তাই এখানে 2 মিনিট মতো হোল্ড করবে, তারপরে পুরীর উদ্দেশ্যে আবার রওনা দেবে। দেলাঙে দাঁড়ানোর পর তারপর ট্রেন আবার রীতিমতো চলতে শুরু করে। গন্তব্যস্থলে পৌঁছানোর আগের মুহূর্তটা দেখতে পাচ্ছ তোমরা দেলাং। এখানেও ওয়েদারটা আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি একটা গরম পড়ে গেছে এই সময়টাতে, কিন্তু এই দিকটাতে ভোরবেলার দিকেও কুয়াশাচ্ছন্ন হয়ে আছে দেখতে পাচ্ছ, আর বেশ ঠান্ডাও লাগছিল। এটা পুরী ঢুকছে, ক্রসিং আছে বলে খুব স্লো যাচ্ছে এখানটা। তো পুরী ঢোকার আগের সিচুয়েশন। এরপরে পুরী স্টেশনে ঢুকে যাই। প্ল্যাটফর্ম নম্বর 6-এ ঢুকিয়েছিল এবং খুব ঠান্ডা লাগছিল। তো এরপরে আমাকে নামতে হবে, নেমে আমাকে দাদা এবং মায়ের কাছে যেতে হবে। ওদের বাসটা এখন ঢোকেনি, ঢুকবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। অ্যান্ড এর আরও পার্ট আছে, তোমরা দেখতে থাকো, এনজয় করো।